আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাজী ফার্মস কিচেনের মিটবল দিয়ে মিটবল পোলাও। কী কী উপকরণ লাগছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। 12টির মতো মিটবল লাগবে, তেল লাগছে 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা লাগবে আধা কাপ, টক দই আধা কাপ, আদা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা কাপ, আলু বোখারা, পেস্তা বাদাম কিশমিশ সব মিলিয়ে হাফ কাপ, কেওড়া জল 2 টেবিল চামচ, লবণ লাগবে হাফ চা চামচ, দুধ 1 কাপ, ঘি 2 টেবিল চামচ, আর সেদ্ধ করা পোলাও চালের ভাত লাগবে 2 কাপ। তেল দিয়ে মিটবল ভেজে নেব। খুব বেশি তেল দিব না, শ্যালো ফ্রাইয়ের মতো হবে। আমি মিটবল দিয়ে দিচ্ছি। মিটবল ভাজার সময় কন্টিনিউয়াস নাড়তে হবে, তা না হলে দেখা যাবে একদিক হবে আরেক দিক হবে না। আর আমি এখানে একটু অয়েল দিয়ে নিলাম। অয়েল 2 টেবিল চামচ পরিমাণ যাবে। পেঁয়াজটাকে অল্প গরম থাকা অবস্থায় দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হচ্ছে, তার পাশে মিটবলটাও ভেজে নিচ্ছি। মিটবলটা কিন্তু বাদামি করে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না। কাজী ফার্মস কিচেনের প্রোডাক্টে ক্ষতিকারক প্রিজারভেটিভ থাকে না। মিটবল কিন্তু ভাজা আমার প্রায় হয়ে গেছে, আমি অফ করে দিচ্ছি। মশলা এখানে খুব বেশি পরিমাণে আমি দেব না, খুবই অল্প পরিমাণে মশলা দেব। আর সবচেয়ে বড় জিনিস, কাজী ফার্মস কিচেনের প্রোডাক্টগুলো যদি আপনার হাতের কাছে থাকে, আপনি খুব সহজেই দেখা যাবে মানে বৈচিত্র্যময় রেসিপি তৈরি করে ফেলতে পারছেন। ইফতারির জন্য আপনার পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে যাবে, কারণ একঘেয়েমি খাবার কারোরই ভালো লাগে না। পেঁয়াজটা লাল হয়েই গেছে, আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা পেস্ট, একটু রসুন পেস্ট যাবে খুবই অল্প পরিমাণে, তার সাথে একটু মিল্ক দিয়ে দিচ্ছি, দুধ অ্যাড করব, একটু গরম মশলা পাউডার, যেহেতু আমি বলেছি এটা পোলাও, তো গরম মশলা পাউডারটা এর সাথে ভালোই যাবে। আমি এবার রাইসটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা ভাত। রাইসের সাথে এখন যেটা করব, আমি ভাজা মিটবলগুলো অ্যাড করে দেব। রাইস এবং ভাজা মিটবল এখানে আমি একসাথে করে দিলাম। এরপর দিচ্ছি একটু দুধ, পেস্তা বাদাম কিশমিশ আলু বোখারা। ড্রাই ফ্রুটস কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, বিশেষ করে রোজার সময় আমি বলবো প্রতিদিন আপনারা খেজুর আলু বোখারা বাদাম এগুলো খাবারের মধ্যে রাখবেন। চিনি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, লবণও আধা চা চামচ পরিমাণ যাবে। ব্যাস, আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি। হয়েই গেছে, পরিবেশন করে দেব। খুশবুর জন্য আমরা উপরে একটু ঘি অ্যাড করে দিতে পারি, পোলাও বলে কথা, আর তার সাথে একটু কেওড়া জল। আপনারা যদি ঝাল চান তাহলে কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন। আমি এখন সার্ভ করে দেব। ওপরে একটু কিশমিশ পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল মিটবল পোলাও।